বিয়ার আগে বউ থুড়িনতে ভুয়েন পাগল করতে পারেন, বুলাইতে পারেন, আর যার লগে গাইড দেওয়া হয় তারে বুলাইয়া খাইতে পারেন না, এটা কি কম বক্তিয়ার আছেন না? আমার মাতিটা কিছু ঠেঙ্গা ঠেঙ্গা ঠিক আছে না? হাজার হাজার ভুয়েন বুলাইলেন দুই ফুড়িনতে এক ফুড়িনতে মিঠা মিঠা মাথিয়া, আর যারে দি যারে আল্লাহ তাল মিলিয়ে দিলা মাওয়াদ্দাতাং ওয়া রাহমা কইলা, এক বেটা আর এক বেটির পরিবার দিয়ে আল্লাহ কইলা রহমতের টাওয়ার। আর বেটা ইন্তর ভুল আছে, সারা রাত নাসিরুদ্দিনের বিড়ি টানো, ইনো রহমত আইতা না গজব আইতা। মাটিটা খারাপ পারায়, খারাপ পাইলে পাওয়ার আমার আগামী বছর দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আরেকটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মা ফাতিমার নয়ন মনি হাসান হুসাইন দুনু ভাই, নানাজির উম্মতের লাগি শহীদ হলেন কারবালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লিফলেট দিন না। বকরিখালের পার পুরাতন জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা রিয়াজউদ্দিন সাহেব, শিক্ষক সোনারাম হাই স্কুল, সহ সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, ইমাম অত্র মসজিদ, প্রধান অতিথি, মুখ্য অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সমবয়সী ভাই সকল, বাবার বয়সী বাপ সকল, পর্দার আড়ালে বসা পর্দানশীল মা ও বোন সকল, আল্লাহর জাতর দরবারও লাখ লাখ শুকরিয়া যে যাতে এই মসজিদের কেন্দ্র করিয়া এক ওয়াজ মাহফিলের আয়োজন করার তৌফিক দিছেন। আমরা এই নুরানি ইমানি মাহফিল তনুতনাই বালা থাকায়, সুস্থতা থাকায় আল্লাহ আমরা আটিয়া আইয়া ই মাহফিল বোয়ার মতো তৌফিক দিছেন। আর যারা আয়োজন করছেন তান্তান্ডে আল্লাহ আয়োজন করার তৌফিক দিছেন। আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ করুল করুল দুরুদ ও সালাম আল্লাহর পিয়ারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম বুজুর্গ হল, হাজিরিনে কেরাম, আমি আপনারা সামনে আল্লাহর পবিত্র কোরআন শরীফ থেকে এক আয়াতে করিমা পড়িছি, নবীজির অসংখ্য হাদিস থেকে এক হাদিস শরীফ পড়িছি। আল্লাহ যদি তৌফিক দিন আয়াত আর হাদিস সম্পর্কে সামান্য সময় আপনারা সামনে আলোচনা করার চেষ্টা রাখব। আল্লাহ জানাইন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, নিশ্চয় প্রথম ঘর নির্ধারিত মানুষের জন্য, লাল্লাজি গড়টা আবার
বিবাক্কাতা মক্কায় মুবারাকান বরকতময় জায়গায় ওয়া হুদাল্লিল আলামিন এই গড়টা হইল গোটা আলমের জন্য হেদায়েতের একটা রাস্তা ফিহি আয়াতুম বাইয়িনাত এই জায়গার মধ্যে কয়েক নিদর্শন আছে আল্লাহর একটা নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করছেন মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা যে এখানে যে ব্যক্তি যারা ওইখানে দাখিল হয়ে গেছে কানা আমিনা সে নিরাপদ আমার দৃষ্টিতে ইলা কোনো আয়াত বা হাদিসের ডাইরেক্ট উল্লেখ নাই যে ও গরো হামাইলে তুমি নিরাপদ আছে বিভিন্ন আয়াত ভিন্ন ভিন্ন আলোচনা আল্লাহর আছে হাদিস শরীফও আছে কিন্তু একটা গরুর কথা কইয়া আল্লাহ কইতরা ও গড় বা গরুর আশেপাশে ঢুকি যাও যদি তে তোমার নিরাপদ হয়ে গেছে তোমার নিরাপদ তো হয়ে গেছে সার্টেনলি 100% সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কথা কোনো দামালি কথা নয় বানাইল কথা নয় তাই আল্লাহ আপনারা দোয়া করেন না ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদার খিলাফ করেন না আল্লাহ ওয়াদার খিলাফ করেন না আমরা ওয়াদার খিলাফ করি ঋণ পাইতাম সোমবারে এদিন গিয়ে ফোন উঠে না ও কইল গাড়ি লই আইতো ড্রাইভার আইতে আইতে আয় না ফোন করলে কয় ও অন্য হৌ হন অন্য অন্য এটা বেড়াছাড়া আছে ইনো ড্রাইভার থাকলে আমার উপর খেজুস দিও না ওলা আমরা খিলাফ করি প্রায় সময় মানুষ তো গুনাহগার আমরা কিন্তু আল্লাহ ওয়াদার খিলাফ করেন না ওমান দাখালাহু কানা আমিনা যে আল্লাহর হরমের এরিয়াত হামাই গেছে দাখিল হয়ে গেছে আল্লাহ এখন সে নিরাপত্তা হাসিল করে লিছে জুড়ে কোকা সুবহানাল্লাহ আবার গড়টার ইঙ্গিত হইল আল্লাহর গড় কেন মসজিদ যদিও কাবা হয় এটাও মসজিদ যদিও বাইতুল্লাহ হয় এটা আল্লাহর গড় যদিও মসজিদে হারাম হয় আল্লাহর গড় বাইতুল আতিক যদিও হয় আল্লাহর গড় কোরআন শরীফও আল্লাহ পাক পরবর্তীকার আলমে আউয়াল শব্দের আগে ইন্না আনছু ইন্না শব্দের অর্থ নিশ্চয়তা নিশ্চয় জমিনের প্রথম গড় মানুষের জন্য সুবহানাল্লাহ কোন গড় ওখানে উল্লেখ করিয়া কইতরা গড়টা মক্কায় আবার মক্কায় অর্থ কইয়ার আয়াত বাক্কা লাল্লাজি বিবাক্কাতা মুবারাকান বরকতময় জায়গায় ওয়া হুদা এবং এটা সঠিক রাস্তা সঠিক রোড লিল আলামিন গোটা আলমের জন্য সুবহানাল্লাহ কইবানি সুবহানাল্লাহ আলম লিল আলামিন রব্বুল আলামিন হইলা দুনু জাহান্ডে পালনেওয়ালা আলামিন ইকানোর তরজমা হইল দুনিয়া আখিরাত আর আল্লাহর গড় কেউ যদি গিয়াইলা কোনো আশা ভরসা করে ই গড়ে মানিলায় আখিরাত এবং দুনিয়া দুইও জাহানুল লাগি তার হেদায়েতের রাস্তা সুবহানাল্লাহ গুলমুল মাত আল্লাহর গড় ও যেন এখন নমাজ পড়ি আইলে আমি কেন কার গড় কিলা আল্লাহ রইল আপনারা সিমেন্ট বালি দিবা নাইলা থান কি লইল মানুষও যে যাতে 500 টাকার সিমেন্ট দিলে হে হইতে পারে আমি আল্লাহরে দিছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুগালিরে চা খাওয়াইলে আল্লাহর গড়র হে হইতে পারে আমি আল্লাহর গড়র মেস্তইডে দিছি এই টাইমে রোড এক পিস দিলে হইতে পারে এগু আমি আল্লাহরে দিছি সুবহানাল্লাহ এর চাইতে বড় খুশখবরি আর কোন মানুষ জাতর আছে যে যাতে তার পকেটের পয়সা করছে হয় আমি আল্লাহরে দিয়া হে আল্লাহরে দিতে পারে ও জাত মানুষ হইলাম আমরা ও জাতরে তাইনু পয়দা করছে ইন্না নিশ্চয় আউয়ালা প্রথম বাইতিন গহর উদিয়া বজায় করা নির্ধারিত করা লিন্নাস মানুষের জন্য লাল্লাজি যেটা হইল বিবাক্কাতা বাক্কায় বুধবাইলাম নিশ্চয় প্রথম বুধবাইলাম বাইতিন গড় বুধবাইলাম উদিয়া বুধবাইলাম নির্ধারিত করা লিন্নাস মানুষের জন্য
আবার আল্লাহ কইন এই গড়টা যেটা মানুষের জন্য নির্ধারিত করা হয়েছে সেটা হইল আবার মক্কায়। মক্কার বাক্কা আরবি একটা কায়দা আছে, মিমর জায়গাত বে লাগাইলে বাক্কা, আর এই জায়গাত যদি বের জায়গাত মিম আনতে হইলে মক্কা। সুবহানাল্লাহ। মক্কা শব্দর মিম হরাইয়া বে লাগাইতে বাক্কা, আর বে হরাইয়া মিম লাগাইতে মক্কা। এর গতিকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে মক্কা কইলা, মক্কার নাম তো উম্মুল কুরা। উম্মুন মানা মা, আর কুরা হইল কারিয়াতুনের জমা। যে যত দুনিয়াত গাঁও অকল আছে, গ্রাম অকল আছে, সারা গ্রাম অঞ্চলের মা হইল গি মক্কা। একটা গ্রামের নাম মক্কা। আবার আল্লাহ এই গ্রামের নাম কুরআন শরীফ লইলা। এর গতিকে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জ্ঞানন মক্কার কয়েক নাম হইল মক্কা, উম্মুল কুরা, আরো নাম আছে। এই মক্কা যখন আল্লাহ কইলা মক্কা, তাহলে মক্কার একটা অর্থ থাকা দরকার। মক্কা শব্দের অর্থ হইল চর। ও যে সৌরঙ্গী বা ফুলের উপরে উঠলে এই নদীর দুইও সাইডে যে জায়গা হুকায়, আপনারা কি তখন ওটার নাম হইল মক্কা। জানারা খুঁজছেন গুড়ির যায় পানি যাওয়ার পরে যে জায়গা হুকায় ওখানোর নাম হইল চর, আর ওখানোর আরবি হইল মক্কা। আর আল্লাহ আয়াতের মাঝে কইছেন বিবাক্কাতা। তে বাক্কা শব্দের অর্থ কি? বলে বাক্কা শব্দের অর্থ হইল আখতা উঠা। সুবহানাল্লাহ। মানুষ দনিতে গরিব থাকি আখতা যদি পালচার বাইক লইয়া বাজারও বার হয়, বেটায় বিড়ি খায় আর হে রে হে তো কন্যা হে তো হে। এই বাক্কা শব্দ তারা দেখে কিতালাই কইলা আখতা ধ্বনি হয়েছে। এর গতিকে বাক্কা শব্দের অর্থ হইল হঠাৎ উঠা। সুবহানাল্লাহ। আখতা উঠা। বাক্কা শব্দের অর্থ ফুলিয়া উঠা, আখতা উঠা। আর মক্কা শব্দের অর্থ হইল চর, আওটাও উঠা। এটা পানি যাওয়ার কারণে ওটা বাইয়া উঠছে, আর নইলে তলে রইত। মাত বুঝা গেছেন? এর কারণে বাক্কা শব্দের অর্থ হইল ফুলে উঠা, আর মক্কা শব্দের অর্থ হইল চর, অর্থাৎ পানি যাওয়ার পরে যে জায়গা শুকায়। আবার আল্লাহর ঘরের নাম হইল কাবা, আর কাবা শব্দের অর্থ হইয়া থাকলো আপনার উষা হাড্ডি, উষা ঠুক ঠুক। আপনারা এটা তো যেন আমরা করিমগঞ্জ মাসের টিল্লা কই না, আপনারা কি থাকুন উষা টিল্লা আছে না? যেমন ও মিরার ফিং আছে টিল্লা, বা আরো টিল্লাই আছে তো। এরার মাঝে রাস্তার মাঝে যদি প্লেন রাস্তার যদি আখতা তুড়া উষা দেখেন, এটারে কি থাকুন আওটাও তো উষা নেন, মেইন সীমা থাকে উষাত নেন। গুটি গুটি টিল্লা ও তো উঠা। এর গতিকে কাবা শব্দের অর্থ হইল উঠা, মানে কাবা শব্দের অর্থ হইল উষা হাড্ডি, উষা হাড্ডি। জেলা আপনার রাস্তাত গুটি উঠিছে, বালা করি বুঝকা মানুষের মানুষের আপনার আর ফানিয়াই কাছে নি ভাত আছেন, এই ফানিয়াই করি হাড্ডি নেন না ঘুষ। এগুলো ঘুষ যদি বাড়াইল তো বহুত মানুষ আছেন রাত কাটিয়ে লেগে এগুলো উষা হাড্ডি। আমরা শরীরের মাঝে জেলা বাড়াইল হাড্ডি, এটার নাম হইল কাবুন। আলিমগলের জিকাইন জানি এই ফানিয়াই কর আরবি হইল কাবুন। কাবুন শব্দের অর্থ হইল উবরি হুই হাড্ডি, উষা হাড্ডি। অর্থাৎ মেইন সীমা থাকি বাড়াইল হাড্ডি, মেইন সীমা থাকি বাড়াইল টুক, মেইন সীমা থাকি বাড়াইল গুঠি। ও চাচা এলাকা কইলা গুঠি। মেইন সীমা থাকি বাড়াইল গুঠির নাম হইল কাবুন। আল্লাহর ঘরের নাম হইল কাবা। আমরা শরীরের মাঝে দেড়িয়া হাড্ডি যে আল্লাহ বাড়াইয়া রাখছেন, ওলা ই যে মাংস থাকি বাড়াইয়া মুখে একটা হাড্ডি বাড়াইলা, ইলা যদি গরুর ডালাই বাড়ে ওয়ালো রাখবাই না মাথো না, সে নিয়া নিয়া আউতরা নিয়া সিধা করবা।
কাপড়ও যদি ওলা কোনো উঁচা নিচে হয়ে যায় তাহলে এইখানটা স্তরি দিয়ে সমান করবায় এই কাবারে এই আদৈয় উষা হাড্ডিরে কাবাইন কইন খেনে বলে কাবুন শব্দের অর্থ হইয়া থাকলো উষা হাড্ডি আর আল্লাহর গড্ডে কাবুন কাবা খেনে কইন বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্লাডর পরে সর্বপ্রথম এই জায়গার মাঝে ফানি যাইতে যাইতে যে জায়গা হুকাইছিল ফানি এই লাগান উঁচু হইয়া এই জায়গার নাম হইল মক্কা যে জায়গা আল্লাহর খানা কাবা বর্তমানে নির্ধারিত করা ওই জায়গার মাঝে ফ্লাটর পরে সর্বপ্রথম ওই জায়গা বানিয়ে মতো উঁচা জায়গা বাইসলো এর কারণে আল্লাহর গরুর নাম হয়ে গেছে কি কাবা জুড়ে হোক সুবহানাল্লাহ হইল ফানিয়াই গরুর নাম হইল কাবুন আর আল্লাহর গরুর নাম কাবা আরেক নাম হইল আল্লাহর গরের বৈতুল্লাহ বৈতুন মানা গড় আর লফজে আল্লাহ অর্থাৎ আল্লাহর গড় আরেক নাম হইল মসজিদে হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ কইছেন মসজিদে হারাম অর্থ কিতা মসজিদ অর্থ শ্রদ্ধা দেওয়ার জায়গা আর হারাম শব্দের অর্থ পবিত্র সুবহানাল্লাহ বাল্লা করে বুঝুকা আমার ভুল হইলে বুঝেন জানি মসজিদ অর্থ শ্রদ্ধা দেওয়ার জায়গা আর মসজিদে হারাম অর্থাৎ পবিত্রতার জায়গা শ্রদ্ধা দেওয়ার জায়গা সুবহানাল্লাহ এখানে পবিত্র জায়গা মসজিদে হারাম শুকর খাওয়া হারাম ও সুদ খাওয়া হারাম ইগু খাওয়া হারাম মানে ইগু আপনার সইতাও না আপনি এগুতে পবিত্র রইতে এর জন্য এটাকে বলা হয় হারাম মাত বুঝাইতে পারছি না এর লাগে মসজিদে হারাম আমার মনে আছে মিশকাতর জমাতে ঘোড়ার থাকতে ট্রেনও আমার এক ব্যক্তি জিজ্ঞাসিল ওটা হারাম হতা হারাম আল্লাহর গরি কেন হারাম কইন কি আমার আবার মনে আছে বেটা ট্রেনও জিজ্ঞাসিল হারাম মানে মসজিদে হারাম এই মসজিদ হইল পবিত্র সুবহানাল্লাহ আরো জুড়ে হল সুবহানাল্লাহ আরো জুড়ে হল সুবহানাল্লাহ আমরার গরলা মসজিদ যেখানে আছে ইখানে বৈতুল্লাহ কাবা হইতাম পারলাম মনে আমরার গরি কেন আল্লাহর গরি কেন আর হি কেন হি গরর ভিতরে তোমার আমার লাগাই মুঠি কারকার আটকিছে উবাইয়া খোসা ইটা নাই হি গরর ভিতরে ইনো মেহরাব নাই ইনো ইমাম উবাইয়া খুতবা লইতা ভিতরে 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 আছে নি না বারে সুবহানাল্লাহ যদি হিলা হই যাইতো তে যে সাহেব এটা এই জারজারি বাড়ির মসজিদর এরিয়া তুই বিড়ি সাদ্দা খাইতে এলেন পয়লা ইমামে পুলিশ রে কইল নে আও ফটার ফটাও হ্যালো পুলিশে উন্নত কইব কি হচ্ছে বলো টেল মি সামথিং এলস বলে আপনি তাড়াতাড়ি কাম হ্যাঁ আসামি ধরে লিছি বুঝুন জানি এখানে তো আল্লাহর ঘর আর হিকেন আল্লাহর ঘর হিকানটে মসজিদে হারাম ঘর অর্থাৎ এখান পবিত্র ঘর কেন অপবিত্র কোনো সোয়ালু হয় না সুবহানাল্লাহ আমরার খান মসজিদে হারাম ঘোষণা দিলে না কাবা খোয়া হয় না বৈতুল্লাহ কেন খোয়া হয় না সাইনবোর্ড লাগানি হয় না অমুক মসজিদ অমুক অমুক মসজিদ অমুক গ্রামের নাম দিয়া মসজিদ তোমার এখান কাবা আর বৈতুল্লাহ হইব কিলা ইমামর করিয়া বেটায় নমাজ পড়িয়া ইক্তাদাই তুই বিহাজাল ইমাম হইয়া নমাজ পড়িল আর উঠানো গিয়ে ও মেসাব রে কয় মেসাব গ্যাস লাইট আছে নি কিতা করতো আগুন তো হইতো নি মুখো চার্জ দিত করি এরপরে উঠানো গফ করি করি বহুত বেটাইতে মসজিদের ফিলার ফেনো সুচি দিই তার বাড়ির যদি ওলা সুন্দর ওয়ালালা আর ফিলারে কো বানায় তার মালিকে ফেনো সুচি বনি আরেকে হুসেতে করে মুড়া ঘুরতে পারবে দিব এখানে আল্লাহর ঘর কার ঘর জোরে কই না কার ঘর এর গতিকে আল্লাহ বেজান আলোচনা শুনছেন মসজিদ হয়তো আমার ওয়াজ শুনিয়ে কইতে এটা আমরা জানা আছে কিন্তু আমার কইল বুঝুক কা এখান গোর কি জাত গোর ওখান বুঝি আমরা আজকে 2 জনে 10 জনে 20 জনে গাউয়ালায় মিলিয়ে যে এখন বানাই এখানোর ইজ্জত কান আর এখানোর ইজ্জত দিয়ার কত কান আর এখানে আমার ইজ্জত দিব কত কান আল্লাহ ইনে হয় না তাই এখানে আমার দুজকর মেহমানও বানাইতে পারে এর লাগি আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল আল্লাহর কোরআন শরীফের 15 নম্বর ফারাত উল্লেখ আছে এখানের নাম হইল মসজিদে হারাম আর আরেক আয়াতে আল্লাহ ঘোষণা করেন জাআল আল্লাহুল কাবা আও নাম কোরআনও আছে
আবার আরেক আয়াত আল্লাহ আতিক কইয়া উল্লেখ করেন, আল্লাহর ঘরের নাম হইল বয়তে আতিক। আল্লাহর রাসূলে ফরমাইন, ইন্নামা সুম্মিয়াল বাইতুল আতিক লিআন্নাহু লাম ইয়াজহার আলাইহিল জাব্বার। আল্লাহর ঘরের নাম মসজিদে হারাম ঘর হইল এখান পবিত্র ঘর। আর কাবার নাম কাবা কইন কারণে এখান উঁচা জায়গা। আর রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর ঘরটা আতিক কোন কারণে কইন, বলে আতিক ও করে কইন লিআন্নাহু লাম ইয়াজহার আলাইহিল জাব্বার। আল্লাহর ঘরের দ্বারও গেলে, আল্লাহর ঘরের ভিতরে গেলে কোন নেতাগিরি চলে না। সুবহানাল্লাহ। আল্লাহর হরমের এরিয়ার ভিতরে আমি যদি গিয়া কও আমি আইছি বকরিয়া ওর প্রেসিডেন্ট, কি গেছিস তুই? কইতে পারবানি আল্লাহর ইনো গিয়া মাতো না। হরম গিয়া ইন্ডিয়ার প্রেসিডেন্টে কইতে পারবানি আমি ইন্ডিয়া থেকে এসেছি, আই এম এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তোমার কেন হুন তো কি করবে মাত বুঝা জাননি। আমি কিছু সুজা মারি দিও তাহলে বেশ বালা মান্য মানছি। হ্যাঁ আল্লাহর রাসূল কইতরা লিআন্নাহু লাম ইয়াজহার আলাইহিল জাব্বার। আল্লাহর গড্ডে আতি কো কারণে কওয়া হয়, আল্লাহর ঘরে গিয়া কোনো বেটার কোনো চুক্তি চলে না, শক্তি চলে না। এই মন্ত্রী, হেন নেতা, হেন প্রেসিডেন্ট, হেন মেম্বার, হেন ফাম্বার, এটা কিছু চলে না। এর কথা কি আল্লাহর ঘরের এক নাম হইল আতিক। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ তার জুড়ে যেত আমার বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর এক নাম গরর মসজিদে হারাম, বাইতুল্লাহ, বাইতে আতিক, কাবা, মসজিদে হারাম। ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন মুবারাকান, এই জায়গা হইল বরকতময় জায়গা। কইছেন আপনারা দিলে ডাকেনি, বিশ্বাস হয়নি মক্কাত বরকত আছে না? জি আছে। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘর হইল গোটা আলমের জন্য হেদায়েত স্বরূপ। অর্থাৎ দুনু জাহানুর লাগি মানুষ মসজিদ যদি মানিলায়, মসজিদও যদি যায়, তাহলে আল্লাহর জাতে ফরমাইনি গড় হইল মানুষ জাতর লাগে হেদায়েত স্বরূপ, গোটা আলমের লাগিয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যে কইছেন ফি আয়াতুম বাইনাত, ই গড়র ইকানোর মধ্যে আল্লাহর কয়েক নিদর্শন আছে। এর মাঝে একটা নিদর্শনের নাম লইছেন মাকামে ইব্রাহিম, বাকি নিদর্শনের নাম নাই। জমজমের নাম নাই, সফা মারওয়ার নাম নাই, হজরে আসদর নামি আয়াতের মাঝে উল্লেখ নাই। আল্লাহর ঘর হজরে আসদ আর আল্লাহর ঘরের চৌকাটোর মাঝখান হইয়া থাকলো মুলতজিম, যেন সিনা লাগাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, ইনো উল্লেখ নাই। রুকনে মনি রুকনে রাখি, এটা উল্লেখ নাই। একমাত্র একটা মাকামে ইব্রাহিম এক নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করলা। ইমাম ইবনে কাসির লেখেন, এই মাকামে ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম দাঁড়াইবার জায়গা। হযরত ইব্রাহিম যে পাত্র উবাইয়া আল্লাহর ঘরে ইট লাগাইছিলা, ও পাত্রের নাম হইল মাকাম, আর তার নাম ইব্রাহিম। ও কইছেন মাকাম ইব্রাহিম। এক নবিয়ে আল্লাহর ঘর বানাইছিলা, এক সিয়ার উবাইয়া, এক পাত্র উবাইয়া আল্লাহর ফসল লাগ গেছে। ও ঠুল আনার কথা আল্লাহ কুরআন শরীফে তুলে দিছেন। আর এই ঠুল বা বাড়া লইল এটা পাথর,
এটা ইব্রাহিম আলাইহিস সালামের দুই ফট ছবি আছে, সুবহানাল্লাহ। আমরা দড় পাথর তুলবাইলে ছবি উঠেনি, আর গরম পাথর হয়তো উবাইতে হারবাই না, একমাত্র ছবি উঠে বেটিনতে যেদিন গড় লেপে, এছাড়া কোনো উঠার লাইন নেই। মাত বুঝা গেছে নি? রাসূলুল্লাহ একদিন এক পাত্র ঠিল্লা তুবাত, বুখারীর হাদিস, আবু বকর আর উমর লগে আখতা বুদবেন ফাড়ে লড়ে, নবীজি কইলা ও ফাড় দম লাগো, তোমার বুকুর উরে দুই শহীদ এক নবী, লগে লগে ফাড়ার খাফা বন্ধ হয়ে গেছে। জুড়ে কোকা সুবহানাল্লাহ। ও যে অন্য কোন জায়গা দেখলাম, অন্য দেখলাম নি না খানো বাসদি ফুলে গু বানাইলো ভাই, দেখলাম না অন্য, হ্যাঁ অন্য ভালোই হয়েছে। অগু তিনজন যদি উঠো আর যদি লড়ে তো কই আর বাস লড়িস না, বন্ধ হয়ে যাবেন, আরো বেশি লড়তে পারে। হ্যাঁ, অর্থাৎ বেটা গেছিল শিকারও, মারছে আম পিঁপড়ায় খামড়, আর চিল্লার আর ও মাই আমি মরি গেলাম, মাই কোথায় চিল্লাইস না, ওই ও মাই আরো ঘুরে শিখ দে, বলা হাল্লো তারি বেটাগিরি নাই। একমাত্র আল্লাহর জাতর লগে আল্লাহরে স্মরণ করা দরকার, সুবহানাল্লাহ কইন। যে যত মালিক রে ইয়াদ করবা আল্লাহ তার ইয়াদ করবা। আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল ও মাকাম ইব্রাহিম, ও পাত্র উবাইয়ে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর নির্মাণ করছেন, পাথর আসলো আল্লাহর ঘরের ওয়ালর লগে লাগাইল। এই মাকাম ইব্রাহিম বর্তমানে যে গু আছে এগু মূল্য আসলো আল্লাহর ঘরের ওয়ালর লগে লাগাইল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত তওয়াফ করার পরে মানুষে মাকামে ইব্রাহিম রে সামনে রাখিয়ে 2 রাকাত ওয়াজিব তওয়াফ নামাজ পড়িত। এখন দেখা যায় মানুষ যখন নামাজও লাগেন তওয়াফ কারিয়গুলোর অসুবিধা হয়। হযরত উমরে কইলা ও ফাতর গোতাই নো ওয়াল থাকি ছুটাই লাইলা, আল্লাহর ওয়াল থাকি ফাতর গো হরাইলা ইব্রাহিম আলাইহিস সালাম ইলা নাহিয়াতি শিরকি। এরপরে একটু ফুব্বা জুবাই নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে ফাতর গো স্থানান্তরিত করলা, রাখলা জের জায়গা তৈলা আবু পর্যন্ত আছে, সুবহানাল্লাহ। আপনারা নেটও দেখবা, যারা গেছেন তো দেখছেন, ইমাম যেন খাড়া থাকুন ভরমর, দরজার দারোনো করে উবাদ থাকুন, অন্ত কিবলা হনর, আর অন্তাকি ফুব্বা জুবাই 1.5 নল 2 নল হরাইল অনুভাত্তর গুত হইছিলা ও জায়গা তাবর হইছে, খোকা সুবহানাল্লাহ। এখন তো হিনো যদি মানুষ নমাজও লাগেন ফাত্তর আগে রাখিয়া, এর বাদেও তোয়াফের অসুবিধা হয়, ওই নিনে না লাখ লাখ 80 লাখ 85 লাখ মানুষ, এই অবস্থা। ও ফাতরের উপরে উবাইলা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে হাত্তা ইউনাউইলু ওয়ালাদু ইসমাঈল, হযরত ইসমাঈল আনিয়া ডাল লাগাইলা ফাড় তুলে দিলা। কোন সময় উঠিছেন ইব্রাহিম 10 খান ইট লইয়া মাটি ভরে তাকিয়াত 5 খান লাগাইলা, 5 খান। এরপরে আর লাগাল পাইন না, ও জায়গার তাই লাগাল পাইন, আর এই জায়গার তান হাতে লাগাল পায় না, তাই নিজে লাগাল পাইন না। তখন তান ছেলে ইসমাইলে আনিয়া বাবার ফার তলে পাথর দিলা, বাবা ওগু তুবাইয়া ইট লাগাও, সুবহানাল্লাহ। আমরা ভুইতে কোনো বাবা উঠিতে পারেন না, কইতিরা জিও সোনর গল্লা গুয়া দে, খাট আনি দে, বাটা আনি দে, বাপে উয়ামা করে চালো উঠছেন সোনর গল্লা বা টিন ওগুনা গুয়ে দিব, তাইন কন্টিনিউটি মারিয়া আউতরা লইয়া রেডি হুয়াই দিত স্কুরু বাহরাত, খবর লইয়া দেখুন হে ফুটবল খেলাত ইলা আছে না, ইলা আমরা বেজান আছে। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত কল ও পাত্র উবাইয়া ইব্রাহিম আল্লাহর ঘর বানাইলা, উপরে দি যত কান্তাইন পাথর লইয়া যাইতা, ইট লইয়া যাবার ইচ্ছা করেন অত কান্তানে পাত্রে তানে তুলিয়া দিলাই। অগুতা কি বৈজ্ঞানিকে চিন্তা করতে করতে কারেন্টর লিফট বানাইছে, সুবহানাল্লাহ কইবা নি? ও ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পাথর ওটা অটোমেটিক তানে তুলিয়া নিত, লামাইতো। এর লাগিয়া ও পাথর দেখি দেখি দুনিয়ার বৈজ্ঞানিক হলে
কারেন্টের লিফট আবিষ্কার করছেন, জোরে হোক সুবহানাল্লাহ। গেল ইমান। ও সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইলা ফি আয়াতুম বাইনাত, আয়া এক নিদর্শন, আর আয়াত বাইনাত কয়েক নিদর্শন, বহু বছর। আয়া এক বছর, আর আয়াত আল্লাহ যখন কইছেন কয়েক নিদর্শন। পরবর্তীকার আলমে একটা নিদর্শনের নাম লইলা, বাকি এর আর তো নাম লইলা না। ইখানের মাঝে আরো বড় নিদর্শন হইল, আছে তো আল্লাহর দেওয়া জমজম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে আর ইব্রাহিম আলাইহিস সালামে তান বিবি হাজেরা রে রাখিয়া তুইয়া মিশরে দি রওনা দিলা। ওনা তুইয়া ইব্রাহিমে ফরমাইন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিগাইরি ওয়াদিন জি ইনদা বাইতিকাল মুহাররাম। আমি হাবিজুবিজ নাই, ওনা ছাড়া পড়তে পারে। ও ইব্রাহিমে কইন আমার যুররিয়াত রে তুইয়া যাইয়ার আল্লাহ। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামে তান দুধের শিশু ইসমাইল আর হাজেরারে রাখিয়া তুইয়া যাইতরা, এমন টিল্লা তুইয়া যাইতরা, আস্তা টিল্লা পাথর। কিছু খেয়াল করবা, আস্তা টিল্লা পাথর। ডাইনে এখন বাড়ি নাই, বাবু এখন দোকান নাই, সামনে কোনো মুসল নাই, ঘরে কোনো ল্যাম্প নাই, উপরে দিয়ে কোনো কারেন্ট নাই। কোন দিন? যে সময় দেখলা ইব্রাহিম আলাইহিস সালাম যাইতরা গিয়া, ও সময় হাজেরা ফরমাইন, ও আমার প্রাণের স্বামী। জি কই? বলে ও যে যেটা করডায় দুধের ফুয়ার আমারে থুইয়া যারা, এটা তুমি তোমার হুকুমে করডায় নি না, খেউরের আদেশে করডায়। ও সময় ইব্রাহিমে জবাব দেন, ও প্রাণের স্ত্রী হযরত হাজেরা, আমি যে দুধের শিশু আর তোমার অনেক জঙ্গল মরুভূমি অঞ্চল টিল্লার মাঝে ফালাইয়া যাইয়ার, পাথরে টিল্লাত রাখিয়া যাইয়ার, তুমি কইছো ইটা আমার হুকমে নি না আরো কাউরের হুকমে। আমি আমার হুকমে ইটা করিয়ার না, ইটা আমার আল্লাহর হুকমে আমি তোমার দান্ডে ফালাইয়া যাইয়ার। এই সময় হাজেরায় উঠিয়া জবাব দিছে, ইজান লা ইউদাইউন আল্লাহ। হাফিজ মাদুদ্দিন ইবনে কাসিরে আনছেন, হাজেরায় উঠিয়া তান স্বামীরে কইতরা, যদি আপনি ঠিক ঠিক আল্লাহর হুকমে আমারে আর আমার দুধের শিশুর ইনো ফালাইয়া যান, অসহায়, এটা যদি আল্লাহর হুকমে হইয়া থাকে, তে আমি হাজেরা বিশ্বাস করি আমারে আমার ফুয়ারে আল্লাহ কোনদিন বিপদী বানাইতে না। আরো যদি সুবহানাল্লাহ। আমরা দেশের বাহ বইয়েন মুম্বাই যাই, নয়া বিয়া করলে তো আর উপায় নাই। এই জাইজ আছে না জাইজ নাই? হঠাৎ যদি এক বউরে থুইয়া আপনি হঠাৎ টিকেট করেন, তো বউয়ে জানে তাইর জ্বালা, আর জামাইও হয়তো থুড়া থুড়ি কইতে পারবে তাইর জ্বালা। হঠাৎ যদি দূরে যাওয়া পড়ি যায়, একজন একটা বিয়াতি বাইর, তার বউর অন্তর কি হয় যে আমি আজকে আমার স্বামীর ঘরে আবার রইল 14 দিন 15 দিন, আজ আমার থুইয়া কই যাইতরা, যেমন ধরো বাড়ি থেকে শিলচারও যাইতরা, অন্য তাকিয়া তাই বিজনেস করনের মাস দিন 1.5 মাস পরে তাই নাই। আমি দূরে আর ধরলাম না, এদিন আমরা দেশের মা বইনের অবস্থা কিতা হয়। আগর দিন রাত তাকে খান দিয়া চোখ খুলাই দি আমার ভালাই যাইতরা, হে বুঝায় আমার মা আছেন, বাপ আছেন, বইনে আছেন, কোনো চিন্তা করিও না। আচ্ছা খোঁজাই স্বামীর জুয়া মা বাপে দিবা নেই, আস্তে মাথরায় মনে হয় কারবার তাতু আছে, পারবানি মা বাপে দিতা। আর মা বাপ তো কিছু মা বাপ আছেন তুতা হুলাই দিন, ইগে তার বউরে সরা দিলেইছে, তে হাড়ি দিলেইছে, তে উন্না দিলেইছে, তে মুরাউসা জুতা দিলেইছে। কিছু মা বাপ হুলিয়া তুম্বুর তুতাই কেন সৌরঙ্গীর ফুল। আচ্ছা খোঁজাই ও বেটিয়া আইছে তোমার গরো, এগো অবশ্যই স্বামীর দায়িত্ব না, স্বামীর তো না। স্বামী যে পছন্দ দিতা হিসাবে তার বউরে খুশ করতে করি, জেলা হাজাইলুন না আনি দিব, হৌরে ওখানে আনবানি 60-25 বছর চাদর আনি দিলেই তো পারবে। খারাপ পাইও না আমার মতে, অনেক হৌরেই নাচুন কইবা আমরা করো বউই নাচুন, এই বেটা কিতা ওয়াজ করে, না না আমি খেউরের উল্টা করি আর না।
আপনি বুঝুক কেন আমি কিতা কইয়ার শরীয়তের ভিতরে কইয়ার না বারে কইয়ার। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল হযরত হাজেরা ফরমাইন যদি আপনি আল্লাহর হুকমে আমারে আর আমার ইসমাইলটা থুইয়া যায় তে আমি অবশ্যই কেন বিশ্বাস করি আল্লাহর যাতে আমারে বিপদগামী করতা নাই, আমারে আর আমার ছেলেরে আল্লাহ বিপদী বানাইতা নাই। ইলা হাজেরা তো বহু দেশও আছেন তো নাইনি হাজেরা, আপনার বকরিয়ার হাজেরা নাইনি, খবর লইয়া দিকে ভিডিও খাইতে পারে। নাম আমার ফুড়ির ফাতিমা, রসুল্লার ফুড়ির নামে স্কুলে যাইতে উন্নও নাই। আমার ফুড়ির নাম জয়নব, আমরা নবীজির বিবি খাদিজাতুল কুবরার নামে নাম। জয়নব বিনতে জাহাজ, যে বেটির বিয়ে হয়েছে আসমান ও রসুল্লার লগে, ওলা নাম আমরা তো খাম ওলা হয়নি, মাথো না জুড়ে কইন খাম হয়নি, আরো জুড়ে কইন খাম হয়নি। বহু ধুয়ার নাম আছে ইসলাম, আমরা ধর্মর নাম, আমরা ধর্মর নাম বহুত ইসলাম আছে। খবর লইয়া দিকে মুথিয়া ফানি উলে না, আল্লাহ মাফ করো কুক আমিন। আমরা যে মানুষ বনতাম কোন দিন আমি আমি নিজে হিসাব করি পাই না। ও হযরতে হাজেরা দুধের শিশুরে সফা মারোয়ার বাড়ো রাখিয়া পানি খাওয়াইতা, পানি আনাত গেলা, পানির পিপাসে ধরলো। আচ্ছা মরুভূমিত পানি থাকে না, আরব তো মরুভূমি নেন, এক কুয়া আছে জমজমর, সুবহানাল্লাহ। আরো আছে পানির ব্যবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ হয়েছে, কিন্তু আমরা দেশ তো মরুভূমি আলহামদুলিল্লাহ না। মরুভূমি কোন দেশ? যে মরুভূমি মানেই তো জল ছাড়া, হয় বালি হইব, ভাতর হইব, ঠিল্ল হইব, কিন্তু মরুভূমি ডাকে কিতা? জল নাই। মরুভূমির জানোয়ারের উঠোন নামও কই দিছি। মরুভূমির যানবাহন কোনটা? জি উঠে সারাদিন পানি খাইয়ে বিয়ালে, সারাদিন চক্কর দিয়ে বিয়ালে পানি খায় না, লাগবো না নি? জানোয়ারে পানি খায় না নিবা? তো ই উঠে মরুভূমিত পানি খায় কিলা? কিতাব লেখরা 15 দিনের পানি ভিতরে রিজার্ভ রাখতে পারে। আর ভাত দেও সুবহানাল্লাহ, আগামী কাল পড়িব। এবার জুড়ে কই না সুবহানাল্লাহ। এমন একটা জানোয়ার উঠ 15 দিন 18 দিনের পানি এ ভিতরে রিজার্ভ রাখতে পারে, সুবহানাল্লাহ। আপনি কি মনে করুন? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وصحبه وسلم. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো ওই মরুভূমি জায়গাত জল নাই, তাই ছেলে ইসমাইল ডে উষা জাগাত রাখিয়া সামনে দিয়ে যাইতরা জলানাথ দেখি দেখি যাই না। ওবা ছেলে তুইয়া ওবা আগে দিয়ে যাই করে দি চাই। আমরা বউ মা বই নাইতে হরুতা বারে হুতাইয়া তুইয়া যাই না নি ডুলা ভাতা না। হ্যাঁ হিনো গেলে জিও রেশমা বইয়ে ভাইলি শুন তাই লাগাইলা গফ। আমরা ইলা মা বইনতে কিতা না রাখো আমার হরুকু হুতাই তুইয়েছি আমি আমি যে গে ওলা ইসমাইল আলাইহিস সালাম রা তুইয়া মা গেলা আর সাইনার যাইন সাইনার যাইন। হঠাৎ গেল আমলা একটা নীন জায়গা, তোরা নীন জায়গা, ও জায়গাটা যাইতে সময় ছেলেরে দেখুন না, দৌড় মারছেন উঁচা জায়গা জলদি যাইতা করি দে ছেলের দেখতা করি। ফটার পর দৌড়িয়া উঁচা জায়গা যাইতরা ছেলে আছে কিনা দেখতা, আমার ছেলে কিতা করে। ও যে দৌড় মাসলা হাজেরায় কিয়ামত পর্যন্ত মুসলমানের লাগি এই দৌড়িব হজর রুকুন হইছে নি? সুবহানাল্লাহ। হযরত হাজেরার স্বামী হইলা ইব্রাহিম, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের তাই নই দৌড় দৌড়াইতে লাগছে। আমরা দেশের বেটিন তোর খাম যদি সাথ দেও মাউগর বাড়ুয়া ছাড়া আর কোনটা কই না। হাসানা মিছা আখতা যদি কোনোকে দেখিলে তোমার বউর অন্য ওখান উঠানো মিলিয়া দিছো, আর না খাতা সাথ দেরায় তোমার বউয়ে ফাটটা না, আর নইলে হান্ডি বাসন দুই হাত জুড়া। আজকাল তো অনেক টেকনোলজি আইছে, গরো স্টেপ আছে, মোটর আছে। এক জমানা গেছে আমরা মা বোনিনতে
ও বাড়ির নামাজ ফুরকিত যেটা খালো যাইতা দুইয়া তো ফটাইং থাকতো চাউল দুইবার যেটা হান্ডি বাসন উন্না খমর মারি ধরতা এর ভাগো খলসারে গু খাখো এই সময় কোনো স্বামী যদি গিয়া খলস গু আগুই আনে লাভ হইব না ক্ষতি হইব সুবহানাল্লাহ হাসা কইতরা নি লাভ হইব এজনে সাথ দিছলে নি বেটিন কুছুট দাইতা হোক আমিন আরো জোরে হই না আমিন এটা সুন্নত আইজি সুন্নতর হত্যাও নাই সে পাইলে আরো দেহ চুলমুটির ধরিয়া হাসানা মিছা তো পরিবারের বেড়া এখান থাকি স্বামী স্ত্রী মাত্র দুই মানুষ ইয়া আল্লাহ এক দেশে কোনো সময় বিচার করা লাগে লাগে না লাগে না তো এক বেটারে বেটিয়ে শান্তি করতে পারে না ভাত দিলে ভাত দেওয়া হয় না চা দিলে চা দেওয়া হয় না পানি দিলে পানি দেওয়া হয় না তো এই বেটির বিচার গাওয়ালা করলা সমাজে ইয়া করলা ফিরিয়া রাখিয়া গেলা কয়েকবার ভরে ভরে খালি দেখা যায় ও আইব আছে আর যদি এলে কোনো প্রমাণ মিলে যে বেটির আই বিজ্ঞান সত্য টাইম মতো বেটার খেদমত করতে পারে না তে আমি মনে করি ই বেটির কপাল বালা নাই